আচ্ছা, তো আমরা এখানে একটা ওটিপি সেন্ডার অ্যাপ বানাবো। এখানে এই ওটিপি সেন্ডারটা কি করবে? ইমেল বা এসএমএস এ ওটিপি সেন্ড করবে। তো এই ওটিপি সেন্ডারে যদি আমরা এন্ড পয়েন্টে যাই, ওটিপি কন্ট্রোলার ডট সিএস, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা সেন্ড ওটিপি রিকোয়েস্ট আছে। সো এইখানে যদি যাই, সেন্ড ওটিপি রিকোয়েস্ট হচ্ছে আমার ওটিপিটা আসলে কিরকম হবে সেটার একটা বেস ক্লাস। তো এখানে আমার প্রথমে মেথড থাকবে যে ওটিপিটা ইমেল নাকি এসএমএস। তারপরে হচ্ছে এখানে আমার একটা টু থাকবে যে আমি কি ইমেলের ক্ষেত্রে আমার ইমেল কাকে পাঠাচ্ছি, ইমেলের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা থাকবে, আর নাম্বারের ক্ষেত্রে নাম্বারটা থাকবে। তো সেখানে এই জায়গায় হ্যান্ডেল করতে হবে যে কোনটা ইমেল বা কোনটা নাম্বার, সেটা এখানে হ্যান্ডেল করতে হবে। আর এখানে হচ্ছে ওটিপিটা থাকবে। তো এই হচ্ছে সেন্ড ওটিপি রিকোয়েস্টের কাজ। সেন্ড ওটিপি রিকোয়েস্টটা হচ্ছে একটা ডিটিও। ডিটিও হচ্ছে ডেটা ট্রান্সফার ডিটিও হচ্ছে একটা ডেটা ট্রান্সফার অবজেক্ট। ডেটা ট্রান্সফার অবজেক্ট এটা হচ্ছে এপিআই কলে ইউজ করা হয়। ডিটিও হচ্ছে সিম্পল একটা অবজেক্ট যেটা ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে মেইনটেইন করা হয়। এটা এটা মূলত সিকিউরিটি পারপসে ইউজ করা হয়। তো অর্থাৎ আমি যে ওটিপিটা পাঠাবো সেজন্য আমার কি কি জিনিস থাকতেই হবে মাস্ট, সেটাই মূলত ডিটিও বলে। সো আমার এখানে মেথড, যে আমি কোন মেথডে পাঠাচ্ছি, টু এবং ওটিপি, সো এগুলো আমার থাকতে হবে। এটাই মূলত হচ্ছে ডিটিও অ্যাজ পার আই নো। তারপরে হচ্ছে আহ ডিটিওর পরে এইখানে আমরা মাল্টিপল, এখানে আমরা সেন্ড এর ক্ষেত্রে আমরা একটা ইমেল মানে সেন্ড এর ক্ষেত্রে আমরা ইমেল বা এসএমএস পাঠাতে পারি ইন্ডিভিজুয়াল। আবার আমরা যদি ইমেল বাল্কে পাঠাতে চাই সেক্ষেত্রে এই যে এই ফাংশনটার মাধ্যমে আমরা বাল্কে পাঠাতে পারি। আর তারপর আমরা যদি এখানে সার্ভিসে যাই, আম, আমরা যদি আম, sorry, আমরা যদি ইমেলের বেজ ইন্টারফেসে যাই, যে ইমেল পাঠানোর যে বেজ ইন্টারফেসটা, সো এখানে আমরা একটা ইন্টারফেস নিয়েছি এবং সেখানে আমরা নর্মাল সেন্ড ইমেল রেখেছি। এখানে এই ফাংশনটাতে টু সাবজেক্ট এবং বডি থাকবে। তো এরপরে যে জিমেইল আর আম, আরো ইমেল প্রোভাইডার থাকবে, তো সেগুলা আর কি এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। এখন মাল্টিপল ইমেল প্রোভাইডার কেন থাকবে? মাল্টিপল ইমেল প্রোভাইডার থাকতে পারে কারণ জিমেইলের থ্রুতে আমি বাল্ক ইমেল সেন্ড করতে নাও পারি, সেক্ষেত্রে আমাকে জিমেল থেকে রেস্ট্রিকশন দিতে পারে। অথবা কোনো ক্ষেত্রে আমার চিপ রেটে কোনো ইমেল প্রোভাইডার ইউজ করতে হবে, কোনো ক্ষেত্রে আমার স্পেশাল ফাংশনালিটির জন্য কোনো আহ, অন্য কোনো ইমেল প্রোভাইডার ইউজ করতে হবে, সেজন্য আমার মাল্টিপল ইমেল প্রোভাইডার থাকতে পারে। তো সেজন্য তো আমার এখানে একটা বেজ ইন্টারফেস থাকলো ইমেল সেন্ডের জন্য, সেখানে সেন্ড ইমেল ফাংশনটা থাকবে এবং যেই ইমেল প্রোভাইডার গুলো আছে সেগুলো এটাকে ইমপ্লিমেন্ট করবে। যেমন হচ্ছে জিমেল ইমেল সার্ভিসটা যেটা আছে, সেটা কি করবে, আমার এই বেস ইমেল সার্ভিস যেই ইনহেরিট ইন্টারফেসটা ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করলো, সেটাকে ইনহেরিট করলো এবং সেই সেন্ড ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করলো। এখন আবার অ্যাট দ্য সেম টাইম যে আমার আরেকটা ইমেল প্রোভাইডার যদি বলি, সাপোজ সেন্ডগ্রিড ইমেল প্রোভাইডার, যেটা অ্যাজিওরের একটা ইমেল প্রোভাইডার। তো এইটা কি করবে, এইটা হচ্ছে আমার এই সেন্ড ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করছে এবং এখানে ও শুধু বেস ইমেল সার্ভিসটাকেই ইনহেরিট করে নাই, ও আই বাল্ক ইমেল সার্ভিসটাকে ইনহেরিট করেছে। আই বাল্ক অর্থাৎ ও শুধু একটা ইমেল সেন্ড করছে না, ও মাল্টিপল ইমেলও সেন্ড করছে। মাল্টিপল ইমেল সেন্ড করার জন্য আমরা একটা ইন্টারফেস নিয়েছি, সেটা হচ্ছে আই বাল্ক ইন্টারফেস। সো আই বাল্ক ইন্টারফেসে যদি যাই, সেখানে আমার সেন্ড বাল্ক ইন্টারফেস নামে একটা ফাংশন আছে। আমরা যখন আই ইমেল সার্ভিসে ছিলাম সেখানে সেন্ড ইমেল ছিল, আই বাল্ক ইমেল সার্ভিসে হচ্ছে সেন্ড বাল্ক ইমেল ছিল। তো এখানে একটা লিস্ট থাকবে রিসিপিয়েন্টের কাদের কাদের পাঠাতে হবে এবং আদার্স সাবজেক্ট এবং বডি থাকবে। সো সেন্ডগ্রিড যেটা, সেটা কি করছে, সেটা একই সাথে বেস ইমেলও মানে ইন্ডিভিজুয়ালি পাঠাতে পারে, আবার বাল্কেও পাঠাতে পারে। সেক্ষেত্রে ও প্রথমে সেন্ড মেথডটাকে ইমপ্লিমেন্ট করছে, তারপরে এই যে সেন্ড ইমেল বাল্ক ইমেল মেথডটাকেও ইমপ্লিমেন্ট করছে। এখন আমি কিভাবে ডিসাইড করব যে কোন ইমেল প্রোভাইডার কখন ইউজ করব? সেই ক্ষেত্রে আমার এখানে
সেটিংস আমার এখানে অ্যাপ সেটিংস না এটা হ্যাঁ, অ্যাপ সেটিংস ডট জেসনে আমি এখানে ইমেল প্রোভাইডারের নামটা বলে দিব যে এখানে জিমেল, অর্থাৎ তাহলে জিমেল প্রোভাইডার হলো। আর যদি আমি এখানে সেন্ডগ্রিড লিখি তাহলে হচ্ছে সেন্ডগ্রিড প্রোভাইডার হবে। এবং এইটা হ্যান্ডেল করা হচ্ছে হলো আমার, এটার জন্য আমি ইউজ করছি হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি ইমেল সার্ভিস। সো ফ্যাক্টরি সম্পর্কে যদি বলি, ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে আমার যখন মাল্টিপল অবজেক্ট থাকবে, মাল্টিপল ক্লাস থাকবে, তখন কোন ক্লাসটা ইউজ করতে হবে সেটা আমি ফ্যাক্টরির মাধ্যমে চুজ করতে পারি। সো ফ্যাক্টরি হচ্ছে creates object dynamically based on input instead of manually instantiating objects. A factory method decides which type to return, অর্থাৎ আমি কোনটা পাঠাবো, জিমেল না সেন্ডগ্রিড, সেটা ফ্যাক্টরির মাধ্যমে ডিসাইড করে। তো এই ক্ষেত্রে আমি ফ্যাক্টরিটা ইউজ করেছি হচ্ছে ইমেল সার্ভিস ফ্যাক্টরি। সো এইটার মাধ্যমে আমি কোন ইমেলটা পাঠাবো, এখানে আমি কনফিগারেশনের মাধ্যমে ইউজ করতেছি। তো এখানে আমার কনফিগারেশন বলতে আমি যেই অ্যাপ সেটিংসে ছিলাম, সেটিংস কনফিগারেশনের ক্ষেত্রে আমি যেই অ্যাপ সেটিংসটাই ছিলাম, সেইখানে আমার জিমেল ছিল। তো কনফিগে আমার দেখাবে হচ্ছে জিমেলটা। আমি যদি ফ্যাক্টরিতে যাই, এখানে আমার জিমেল, এখানে আমার কনফিগে আসবে জিমেল। সো ইমেল প্রোভাইডার হবে হচ্ছে জিমেল, আর অন্য ক্ষেত্রে হবে হচ্ছে সেন্ডগ্রিড। সো জিমেল যদি হয় তাহলে জিমেলের একটা ক্লাস ক্রিয়েট করবে, আর যদি সেন্ডগ্রিড হয় তাহলে সেন্ডগ্রিডের একটা ক্লাস ক্রিয়েট করবে। সো এইভাবে করে রিটার্ন করবে। আমি এখানে মাল্টিপল ইমেল প্রোভাইডার আরো অ্যাড করতে পারি, সেটা একটা বেনিফিট। আর আরেকটা ফ্যাক্টরি হচ্ছে ওটিপি সেন্ডার। এখানে আমার যে আমি বলেছিলাম যে এসএমএস ও পাঠানো যাবে, তো এসএমএস পাঠাবো নাকি ইমেল পাঠাবো সেটার জন্য হচ্ছে আমার আরেকটা ফ্যাক্টরি এখানে ডিক্লেয়ার করা হয়েছে। সেখানে এসএমএস হলে এসএমএস পাঠাবে, অন্যথায় ইমেল পাঠাবে। আচ্ছা, এখানে একটু যদি বলি যে সার্ভিসেস এর ক্ষেত্রে আমি তো আই ইমেল সার্ভিস নামে একটা বেস ইন্টারফেস নিয়েছি ইমেল সেন্ডের ক্ষেত্রে। সো সেখানে আমার সেন্ড ইমেল অলরেডি করা, সেন্ড ইমেল একটা ফাংশন আছে। তো জিমেল বা সেন্ডগ্রিড যেটাই হোক, যে ইমেল প্রোভাইডার আছে সেগুলো তো এটাকে ইমপ্লিমেন্ট করলেই হতো। সেক্ষেত্রে আমি বেস ইমেল সার্ভিস নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন নিয়েছি এবং সেটাতে কেন এগুলো ইমপ্লিমেন্ট করছি, কারণ হচ্ছে আমার যদি জিমেল প্রোভাইডার এবং সেন্ডগ্রিড প্রোভাইডারের মধ্যে কিছু তো কমন ফাংশনালিটি আছে। তো সেই কমন ফাংশনালিটি গুলো লেখার জন্যই আমি কি করেছি, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়েছি এবং এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এখানে আমি লিখেছি, সেন্ড ইমেলটা লিখেছি। যেহেতু সেন্ড ইমেলের প্রসেসটা জিমেল প্রোভাইডার আর সেন্ডগ্রিড ইমেল প্রোভাইডার দুইটার ক্ষেত্রেই সেম, সেজন্য আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নিয়ে এটাকে এখানে ইমপ্লিমেন্ট করেছি। এবং এইখানে আমি আরো কিছু ফাংশন, যেমন হচ্ছে এই যে সেন্ড ফাংশনটা নিয়েছি। সেন্ড ফাংশনটা কিন্তু দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট, যে কোনটা থেকে কিভাবে কোন ফরম্যাটে যাবে সেটার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। আমার সেন্ড ইমেল মানে আমার যে ইমেলের বডি, কাকে পাঠাবো, সাবজেক্ট, সেগুলো তো সেম, বাট ফর্ম আমার যেই আহ এই ফাংশনটা, পাঠানোর প্রসেসটা কিন্তু ডিফারেন্ট। সেই জন্য আমি এই সেন্ড ইমেলটা একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন বানিয়েছি। এই ফাংশনের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমার জিমেল প্রোভাইডারে যদি যাই, জিমেল ইমেল সার্ভিস, সেইখানে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন করা লাগবে। সো যেহেতু আমি বেস ইমেল সার্ভিসটাকে ইনহেরিট করছি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করেছি, সেজন্য আমার এখানে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন করা লাগবে এবং এখানে আমি ওই প্রসেসে পাঠাচ্ছি। সেম গোজ ফর আমার এই যে সেন্ডগ্রিড ইমেল সার্ভিস প্রোভাইডার, সেখানেও আমি সেন্ড নিয়েছি এবং সেখানেও আমি এভাবে এটাকে ইমপ্লিমেন্ট করেছি। আর সেখানে আমি যেহেতু আরেকটা এক্সট্রা ইন্টারফেস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর এটা হচ্ছে ইন্টারফেস, সো আমি যেহেতু বাল্ক ইমেল সার্ভিস ইন্টারফেসটাকেও ইনহেরিট করেছি, সেজন্য বা ওটার যে ফাংশনটা ছিল সেটাকেও ইমপ্লিমেন্ট করেছি। বাল্ক ইমেল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রয়োজন নেই, যেহেতু আমি একটা সেন্ডগ্রিডের মাধ্যমেই শুধুমাত্র বাল্ক ইমেল পাঠাচ্ছি। তাই এখানে তো আমার কমন ফাংশনালিটির কোনো প্রয়োজন নেই।
ইমেল সার্ভিসের ক্ষেত্রে কি হয়েছিল, আমি তো জিমেল আর সেন্ডগ্রিডের থ্রু পাঠাচ্ছি, তো আমার সেক্ষেত্রে কিছু কমন ফাংশনালিটি ছিল, যেটা কিনা আমার দুইটা জায়গায় আলাদা আলাদা করে লেখার চেয়ে আমি একটা জায়গায় লিখেছি। সেজন্য আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে সেটাকে আমি বেস ইমেল সার্ভিস নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে সেখানে আমি ওই ফাংশনালিটিটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। আর বাল্ক ইমেল সার্ভিসের ক্ষেত্রে তো আমার কমন ফাংশনালিটি নেই, যেহেতু আমি একটা ওয়েতেই পাঠাচ্ছি, সেজন্য সেটার জন্য আর আলাদা করে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেইনি। সেটা ডিরেক্ট আমি সেন্ডগ্রিড ইমেল সার্ভিসের থ্রুতে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। সো এখানে সেন্ডগ্রিড ইমেল সার্ভিসে আমি এই যে বাল্ক ইমেল সার্ভিসের যে ফাংশনটা ছিল সেটা ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে ওটিপি সেন্ডারে। তো ওটিপি সেন্ডারের ক্ষেত্রে আমার এখানে ওটিপি সেন্ডার নামে একটা বেস ইন্টারফেস নিয়েছি। তো সেখানে হচ্ছে সেন্ড ওটিপি ডেস্টিনেশন থাকবে আর মেসেজটা থাকবে। তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করবো হচ্ছে ইমেল ওটিপি সেন্ডার। ইমেল ওটিপি সেন্ডার আমরা জানি দুই ভাবে পাঠাবে। সো সেক্ষেত্রে দুই দুই ভাবে কাজ করছে। আর এরপরে হচ্ছে আমার হচ্ছে এসএমএস ওটিপি সেন্ডার। তো এসএমএস ওটিপি সেন্ডার সেন্ড ওটিপি করতেছে। আচ্ছা, সেই সাথে এখানে একটা অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পলটা দিয়ে দিই। সরি, অ্যাবস্ট্রাকশন না, সেটা হচ্ছে মেথড ওভার ওভাররাইডিং। এটা হচ্ছে তো এইখানে আমার যে বেস ইমেলটা ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, সেখানে আমি যেই ফাংশনগুলো লিখেছি, যেমন হচ্ছে ফরম্যাট বডি ফাংশন, লক ফাংশন। সো এই ফাংশনটা আমি যদি জিমেইলেরটাই দেখি, সেখানে গেলে কিন্তু আম, আমার ফাংশনগুলো কিছু আচ্ছা, জিমেল না, সরি, সেন্ডগ্রিডে দেখি। সেন্ডগ্রিডে যদি দেখি, ম্যাথ ফাংশনগুলো কিন্তু আবার ওভাররাইড করা হয়েছে। অর্থাৎ এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে এই ওভাররাইড করা অবস্থাতেই যাবে, কিন্তু জিমেইলের বেলায় যেহেতু ওভাররাইড করা হয়নি, সেহেতু এটা যেমন আছে, আমার বেস যে ইমেল সার্ভিস ছিল সেখানে যেমনটা আছে সেরকমই থাকবে। এখানে যেরকম আছে সেরকমই থাকবে। আর দ্বিতীয়টা যদি আরেকবার বলি, দ্বিতীয় হচ্ছে ডেটা ট্রান্সফার অবজেক্ট। অর্থাৎ আমার যে অবজেক্টটা ডেটা ট্রান্সফার করে, মানে অবজেক্ট, যে অবজেক্টের থ্রুতে আমার ডিফারেন্ট পার্টস অফ অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটা ট্রান্সফার হবে, সেগুলো হচ্ছে আমার ডিটিও। সো ডিটিও মূলত এপিআই কলে ইউজ হয়, যেহেতু এপিআই তে ডেটা ট্রান্সফার করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে ফ্যাক্টরি ডিজাইন। ফ্যাক্টরি ডিজাইন হচ্ছে আমার যদি মাল্টিপল ক্লাস থাকে যেগুলো সেম টাইপেরই কাজ করে, যেমন হচ্ছে জিমেইলের দুইটা ফাংশন, একটা হচ্ছে জিমেল প্রোভাইডার, ইমেইলের দুইটা প্রোভাইডার, যেমন হচ্ছে জিমেল আর একটা হচ্ছে সেন্ডগ্রিড ইমেল সার্ভিস। সো এই দুইটার ক্ষেত্রে আমি কাকে পাঠাবো সেটা চুজ করা, এটা যদি আমি করতে যাই, তাহলে আমাকে চেক করে তারপরে ইফ এলস চেক করে তারপরে জিমেল প্রোভাইডার হলে জিমেলের অবজেক্ট বানাতে হবে, অথবা সেন্ডগ্রিড এর ক্ষেত্রে সেন্ডগ্রিড ইমেইলের অবজেক্ট বানাতে হবে। এই জিনিসটাকে আরো সিম্পল ভাবে করার জন্য আমার ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা ইউজ করা হয়, যেটা ডিসাইডস হুইচ অবজেক্ট টু ক্রিয়েট বিটুইন টু সিমিলার ক্লাসেস লাইক জিমেল এন্ড সেন্ডগ্রিড ইমেল। সেই জিনিসটা আমরা আসলে এখানে করেছিলাম, যেটা দেখিয়েছিলাম যে এখানে আমার জিমেল যাবে নাকি সেন্ডগ্রিড যাবে, সেটা এখানে কনফিগারেশনের মাধ্যমে, আমার কনফিগারেশনে জিমেল দেওয়া বর্তমানে, তো কনফিগারেশনের মাধ্যমে ডিসাইড আসার পরে এখান থেকে আমি এই যে কনফিগ ইমেল প্রোভাইডার যদি জিমেল থাকে তাহলে জিমেলের একটা ক্লাস ক্রিয়েট হবে, অথবা সেন্ডগ্রিডের একটা ক্লাস ক্রিয়েট হবে।